وهو العزيز الحكيم إلى آخر خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, উপাধ্যক্ষ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দানসীব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুবহান আমিন। সবাই আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীর সবথেকে দামি মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ। পৃথিবীতে যারাই বই লিখেছে, কোন সাহিত্যিক, জ্ঞানী, গুণী, মৌলভী, মুহাদ্দিস, মুকাদ্দির, মুফাসসির, যারাই বই লিখেছে, কিতাব লিখেছে, কেউ তার কিতাবের মধ্যে এটা লিখতে পারেনি যে আমার কিতাবের মধ্যে একটা বই লিখেছে। এটা কেউ লিখতে পেরেছে? আর পারবে কিয়ামত পর্যন্ত? পারবে না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ নিজের কোরআনে সূরা বাকারায় বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের মর্যাদা, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। অনেক দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। যে সন্দেহ রাখবে সে আর মুসলমান থাকবে, মুমিন থাকবে, মুমিন থাকবে না। ঈমান থেকে সে খারিজ হয়ে যাবে কেউ যদি বলে কোরআনে আমার সন্দেহ আছে। আজকে বর্তমানে আল্লাহর কৃপা যে আপনি নিজেকে মুসলমান বলেছেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন, এটা আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তা না হলে ভারতে বর্তমানে মুসলিম ঘরে জন্ম নিয়া কয়েকশো হাজারের আওলাদ আছে, যারা প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। আর দুটো কথা মাথায় রাখবে, অনেক আপনার মনে মনে হয়, আমি বুক করেছি, একটা মেয়ে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, আমি বলেছি আমার গলায় আমি একমাত্র আল্লাহর গোলাম, আর আমার গলায় কারোর পাট্টা লাগানো নাই। কিন্তু তার গলায় একটা রাজনৈতিক দল তাকে কুত্তার মতো পাঁচজনে আমার মালিক দাঁড়িয়ে নেই। কিন্তু তার নামটা কি? নাজিয়া ইলাহি খান। প্রতিনিয়ত টুপি, দাড়ি, ইসলাম, কোরআন গালি দিচ্ছে। আচ্ছা, কোন চোর বলে যে আমি চোর লয়? চোর আমি? কেউ বলে? চোররা কি বলে আমি ভালো? বলে না? বলে না। তো আচ্ছা, আমি যে এখানে এসছি, আমার এমএলএ বাবু কাছের মানুষ, আচ্ছা উনাকে প্রুফ লাগবে যে আমি মুসলমান? কথা বলে না? প্রুফ দিবার প্রয়োজন আছে? উনার মুখের ভাষায়, কথাতে, বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাসে উনি প্রকাশ করে দিলেন যে আমি আল্লাহ বিশ্বাস করি, এবং এটাও প্রকাশ করলেন যে আমার কাছে রাজনীতি পরে, আল্লাহ আগে। এইটাই প্রত্যেকটা মুসলমান নেতার জন্য হওয়া উচিত। সব একদিকে, আমার আল্লাহ একদিকে, আমি আমার নিজের সত্তা থেকে সরব না। আপনাদেরকে একটা প্রুফ দিই। আমাদের দেশে মুসলিম পুলিশ অফিসার আছে, আছে না নাই? 100টার মধ্যে 100 জনই দাড়ি চাচা। আমি কেউ কি ইনসিলেক্ট করছি না, ঠিক বললাম না ভুল বললাম? এবং দাড়ি রাখতেও পাবে না ভারতবর্ষে মুসলিমরা। আমাদের সমাজে, এই ভারতবর্ষে একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। ডিফেন্সে চাকরি করে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করে, পাঞ্জাব পুলিশ, যাদের ইউটিউব আর গুগল আছে সার্চ করুন, পাঞ্জাব পুলিশ, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তার গর্দনটা তুলে নিবে। তারা নিজের সত্তা থেকে সরেনি। আমার ভাই, মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের দুশ্মন। এ দেখাচ্ছে, আমি এক জায়গায় একে গালি দিয়েছি, এ আবার আমাকে বলেছে থাপ্পড় মারবো। 1 কুইন্টালের লোককে তুই থাপ্পড় মারবি মানে?
आमी की मूत खोर ना गोबर खोर, हम तो गोश्त खोर मौलवी हैं। हमको मारने से पहले 2 बार सोचना पड़ेगा, क्योंकि जो अल्लाह से मोहब्बत करते हैं वो मौत से नहीं डरते, जो रसूल से मोहब्बत और कुरान से करते हैं वो मौत से नहीं डरते। नाजिया इलाही खान हाथे लेके देखाচ্ছে, मेरे अरबी लिखा हुआ है, আমি মুসলমান আছি। আরে বাংলাটা প্রথমে শেখ, তুই তো পোল্ট্রি মুরগি দুয়াজলা মাল, না বাঙালি না বিহারি, আর আমাকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আজকে যদি কোনো মিডিয়াওয়ালা থাকেন কালকে ছাড়েন, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আল্লাহর কসম খাবো না, এই বেলডাঙ্গার মাটিতে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি 10 মিনিট বসে আমি 10 মিনিটের মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমানই নয়, ওকে মুসলমানই বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, মুসলমান সে যে রাসূলের প্রতি মহব্বত রাখবে। আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, অ্যাসেম্বলিতে অনেক নেতা আছে মুসলিমদের, রাজ্যসভায় অনেক নেতা আছে, বুক ফুলিয়ে কেউ কথা বলতে পারে না। আমি সেদিনে নোয়াদা থানায় বলেছি যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হবে, আমি রেডি আছি, আমি 20,000 টাকা চাঁদা এখন থেকে দেবো ইনশাআল্লাহ, আমি রেডি আছি। আমি সেদিনে বলেছি নোয়াদায়, এতে ভয় কি আছে? আরে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। সবাই নিয়ত করুন, আমাদের মত চলে এলেও আমরা কোরআন থেকে 1 ইঞ্চি সরব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কেউ যদি মনে করে যে গালি দিয়ে, কুত্তা কেন দুটো কন্ডিশনে ভোগে, দেখবেন কোন কুকুর পাগল হয়ে গেলে সবসময় চিল্লায়, চিল্লাই না চিল্লাই না। কলকাতাতে কিংবা বহরমপুর টাউনে গঙ্গার কিনারায় একটা রোড আছে না নাই? রোড আছে। যদি আপনি ফজরের পরে যান, সকালে যান, কিছু বড় লোক আছে, তাদের বাড়িতে কুকুর পালা আছে, কুকুরের চেনটা ধরে থাকে আর সাথে কুকুরটা যায়, যায় না যায় না? কুকুরটা দেখবেন লোক দেখলেই কি করে, চিল্লাই না চিল্লাই না। সে জানে আমি যাকে চিল্লাচ্ছি সে আমাকে মারতে পারবে না, পেছনে আমার মালিক দাঁড়িয়ে আছে। জানে না জানে না, কিন্তু রাস্তার একটা কুকুর সে চিল্লাতে গেলে জানে হয় একটা কুকুর যদি চিল্লায়, আমি পাথর তুলে মারবো না মারবো না, ছ্যাক ছ্যাক সে পালাবে। কিন্তু মালিক দাঁড়িয়ে থাকলে, नाजिया इलाही खान तेरे पीछे तेरे मालिक खड़ा है और तेरे गर्दन में कुत्ते का पट्टा डाल के खड़ा है, इसीलिए तू रसूल को गाली दे रहा। আপনারা কি মনে করছেন যে একটা মেয়ে নূপুর শর্মার মতো হারামের আওলাদ, একটা কনফার্ম কথা যদি কোনো অমুসলিম ভাই আমার বয়ান শুনে থাকেন, আমি কালকের জলসায় বলেছি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তোমরা কারো ধর্মকে গালি দিও না। আমার 1 লাখের উপরে বয়ান ছুটছে, একটা অমুসলিম ভাই, একটা কোনো মুসলিম শিক্ষিত ভাই যদি একটা ক্লিপ বার করে দেয় আমি কারো ধর্মকে গালি দিয়েছি, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না, এটা চ্যালেঞ্জ। কারো ধর্মকে গালি দিইনি, কিন্তু তুমি যদি আমাকে ছেড়েছো তো হাম নেই ছোড়েঙ্গে, তুমি हमें छेड़ोगे तो हम छोड़ेंगे नहीं। একটা ছেলে আমাকে ফোন করে বলছে, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহ তোমাকে কবুল করুক, কিন্তু আমার প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? বলছে, স্যার আপনারা গায়ের গোশত খান? আমি বললাম আমি তো খুবই খাই, শরীর দেখে বুঝতেই পারো, আবার আমাকে ভালো লাগে বেশিরভাগ সিনের মাংসটা, ওটা সবাই পছন্দ করে। তো আমাকে বললে যে আমরা গাইকে মাতা বলি, আমাকে বলে গায়ের দুধ খান? আমি বললাম অবশ্যই গায়ের দুধ খেয়েছি। বলে মায়ের? আমরা মায়েরও খেয়েছি। বলে মায়ের দুধ খান, গায়ের দুধ খান, গাইকে জবাই করে খান, মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? আমি স্যার দারুণ কথা, আমরা আমার উত্তর নিতে পারবি? বলে হ্যাঁ। আমি বলে নিতে পারবি না, গাল দিবি না, কেটে পালাবি না। কিন্তু তাই হলো। আমি বললাম তুমি গোবর খাও? বলে জি। মুত খাস? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন?
তখন আমাকে মা বোন তুলে গালি দিয়ে পালিয়ে গেল। আমি বললাম শোনো গবর ভক্ত, अल्लाह की कृपा है हम दूध पीते हैं, हम मूत नहीं पीते। और जो लोग रसूल को गाली दे रहे हैं ये मूत पीने वाले हैं और ये गबरखोर है, इसीलिए अल्लाह को और रसूल को गाली देते हैं। सुने लेन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন